আমরা তো কতভাবে মাছ মাংস রান্না করে থাকি, তাই না? আজকে আমি একটা ইউনিক টাইপের মাছ রান্না করে দেখিয়ে দেব। আর সেটা হচ্ছিল বাইন মাছ। আর বাইন মাছটা ছিল 1 কেজির উপরে। এই বাইন মাছটা আমি কেচির সাহায্যে ওর পিঠে যে কাঁটাগুলো ফেলে দিচ্ছি। এখন আমি বাইন মাছটাকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে নিয়েছি। দেখেন, কেটে আমি একদম খুব ভালো করে ধুয়ে একদম সাদা চকচক বানিয়ে নিয়েছি। এখন এটাকে রান্না করে নেব নারিকেলের দুধ দিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে বিশাল এক বাইন মাছ রান্না করে নিয়েছি নারিকেলের দুধ দিয়ে। আর নারিকেলের দুধ দিয়ে বাইন মাছটা খেতে এত মজা হয়, অকল্পনীয়। যাই হোক, আমি চুলা একটা প্যান দিয়েছি, প্যানের ভিতরে পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিলাম, তার ভিতরে আবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে কষিয়ে তার ভিতরে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। তারপরে আরেকটু কষিয়ে এর ভিতরে এখন লবণ, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, সমস্ত গুঁড়ি মশলার মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ি এবং গরম মশলার গুঁড়ি। সব কিছু দিয়ে মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম এর ভিতরে কাশ্মীরি লঙ্কাটা। কাশ্মীরি এই লাল রঙের মরিচটা দিলে কালারটা এতটা সুন্দর হয়। আর এই রান্নাতে আমি হলুদটা খুবই কম দিয়েছি, বেশি দেইনি, যেহেতু নারকেলের দুধ দিব সেই ক্ষেত্রে। যাক, দেখেন, বলতে বলতে কিন্তু মাছটা আমি কষিয়ে নিলাম। আর মাছটা যত কষা হবে ততই কিন্তু সুন্দর লাগে খেতে। যাই হোক, মাছ কষা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম ওই যে নারিকেলটা, সেটা রস করে নিয়েছিলাম। আর সেই নারিকেলের দুধটাই কিন্তু আমি এখন মাছটাকে দিয়ে দিয়েছি। যেহেতু বাইম মাছ সিদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগে, সেক্ষেত্রে আমি অনেকখানি দুধ বানিয়েছিলাম। দুধটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। 1 বাই 1 আমি মাঝে মাঝে ঢেকে দেবো, আবার নেড়ে দেবো, ঢেকে দেবো, আবার নেড়ে দেবো। এরপর যে দিয়ে দিলাম কাঁচামরিচটা নামানোর আগে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। আর লাস্টে দিয়ে দিলাম একটু ভাজা জিরা আর একটু গরম মশলার গুঁড়ি। তাতে করে বাইম মাছের ভিতরে একটা গন্ধ থাকে, কিন্তু সেটা কিন্তু থাকে না। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা বলবেন রান্নাটা কেমন হলো। ইউটিউব থেকে দেখে থাকলেও একটা ফলো দিয়ে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখে থাকলে, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে বাসায় একবার ট্রাই করবেন। পোলাও, বিরিয়ানি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই মাছটা খুব সুন্দর যায়। এবং যেহেতু আমি মাখা করে রান্না করেছি, আর মাছটা কিন্তু এত দুর্দান্ত ছিল যা বলার অপেক্ষাই নেই। আপনারা বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্টস করে জানিয়ে বলবেন যে না আপু, মাছটা আসলেই এভাবে রান্না করে নারকেল দুধ অসম্ভব লাগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।